নমস্কার। আজকে আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই গ্যালারিতে পেয়ে গেলাম এই ভিডিওটি হয়তো কোনো কারণবশত আমি পোস্ট করতে পারিনি ইউটিউব চ্যানেলে। তো যখন দেখলাম গ্যালারিতে রয়ে গেছে ভিডিওটা, তো ভাবলাম তোমাদের কাছে নিয়ে চলেই আসি। এই ভিডিওটি হচ্ছে দুর্গাপুরের কালী পুজো। 2024-এ যে আমরা কালী পুজো দেখেছি, সেই 2024-এর কালী পুজোর ভিডিও। এই কালী পুজোটি অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুরের প্রাণদিঘাতে। কালী পুজোর পাশেই ছিল নাচ গানের অনুষ্ঠানের স্টেজ, নাচের প্রোগ্রামও চলছিল। আমাদের জীবন খাতাতে অনেক স্মৃতি স্টোর হয়ে থাকে আমাদের এই ফোনের গ্যালারিতে, অনেক ফটো, অনেক ভিডিও, যেগুলো পুরনো স্মৃতি অনেক মনে করিয়ে দেয়। এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল মাটির সরা, মাটির চায়ের কাপ, মাটির পাত্র দিয়ে, কুলো দিয়েও তৈরি করা হয়েছে। আসন ভালো করে দেখলেই আপনারা দেখতে পাবেন, কুলো এবং আসনও রয়েছে মণ্ডপ সজ্জায়। এই হচ্ছে মায়ের মূর্তি, আপনারা দর্শন করুন। ওপরে ছিল ঝাড়বাতি, কুলো দিয়ে এবং বসার আসন দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এরপরে চলে এসেছিলাম আমরা আরেকটি নতুন প্যান্ডেলে। এই প্যান্ডেলটি ছিল মিশরের পিরামিড। মিশরের ফেরাও রাজাদেরও মূর্তি তৈরি করা হয়েছে। সঙ্গে ছিল উট, খেজুর গাছ। মনে হচ্ছিল আমরা কোনো মিশরেই পৌঁছে গেছি। আজকে আমি তোমাদের সামনে কালী পুজোর অনেকগুলো ভিডিও, কালী পুজোর অনেকগুলো মণ্ডপ তোমাদের সামনে আমি নিয়ে আসবো। মণ্ডপের ভেতরে যখন ঢুকছিলাম, তখন একটি এরকম জীবন্ত কঙ্কাল ঝুলছিল। এখানে দেখানো হয়েছে মণ্ডপে, এটাই হচ্ছে একটি মানুষের কঙ্কাল। এই যে উপর থেকে ঝুলছিল।
হচ্ছে ভেড়াও রাজা। এখানে মমি রয়েছে, তারপর রয়েছে মায়ের মূর্তি। মূর্তিটিও বেশ চমৎকার বানানো হয়েছিল। তোমরা মায়ের মূর্তি দর্শন করো। এরপরে চলে এসেছিলাম আমরা আজব দুনিয়ায়। আজব দুনিয়ায় প্রবেশ করলেই তোমরা বুঝতে পারবে আমি কেন এটাকে আজব দুনিয়া বলছি। দুর্গাপুরে আনাচে কানাচে বিভিন্ন রকমের থিম করা হয়েছিল কালী পুজোতে। সবচেয়ে আকর্ষণীয় থিম ছিল এই ভুতুরে মন্দির, ভুতুরে মণ্ডপ, যেখানে মণ্ডপের ভেতরে রয়েছে ভূত, তাও আবার জীবন্ত ভূত। এরকম জীবন্ত ভূতের মণ্ডপ দুর্গাপুরে অনেক কটাই করা হয়েছিল। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন চারদিকে ভূত ঘোরাঘুরি করছে। এই যে একটা ভূত, এই যে আরেকটা ভূত। কালী পুজোর মণ্ডপের ভেতরে রয়েছে জীবন্ত ভূত। সকলে অলরেডি ভয় পেয়ে যাচ্ছে দেখে, আমারও খুব ভয় লাগছিল। কালী পুজোর দিনগুলোতে প্রত্যেকদিন ঠাকুর মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবং এই ভূতগুলোকে উপভোগ করেছি। তো আমি ভুলে গেছিলাম ভিডিওটার কথা। গাছের আড়ালে পর্যন্ত ভূত লুকিয়েছিল। আর ভয়ঙ্কর রকম গর্জন ছিল, ভূতের বিভিন্ন রকম মিউজিক চালানো হয়েছিল, দেখেই ভয় পাচ্ছিলাম আমি। আর চারদিকে ছিল শুধু জীবন্ত ভূত। দেখো তোমরা সবাই কেমন মজাদার মণ্ডপ বানানো হয়েছিল। এখানে আবার সাধু বাবা ছিল। সাধু বাবাটা যজ্ঞ করছিল, ভূতের যজ্ঞ মনে হয় করছিল সাধু বাবাটা। মানে অন্য আলাদাই লেভেলের ছিল এই মণ্ডপটা। এরকম মণ্ডপ অবশ্য দুর্গাপুরে অনেক কটাই বানানো হয়েছিল, তবে এই ভুতুরে মণ্ডপগুলোতে দুর্গাপুরের প্রত্যেকটা দর্শনার্থী দেখতে আসছিল। সত্যিই খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই রোমাঞ্চকর। প্রত্যেকটা দর্শনার্থী কেবল এই ভূত দেখার জন্য ছুটে ছুটে আসছিল। আর প্রচণ্ড ভিড় ছিল, লিটারেলি প্রচণ্ড ভিড় ছিল। প্রায় 2 কিলোমিটার লাইন দিয়ে আমি এই মণ্ডপের ভেতরে প্রবেশ করেছিলাম। এরপর চলে এসেছি জাংশন মলে। রাত্রে জংশন মলটা একেবারে অন্যই রূপ নেয়। চারদিকে কালী পুজো দেখে যখন ক্লান্ত হয়ে গেছিলাম, তখন এই জংশন মলে আমরা রিল্যাক্স করতে আসি। এই জংশন মলটা আমার কাছে যেন একদম চিরন্তন, সব সময়ের জন্য আছে। মন খারাপ হলেও জংশন মল, মন ভালো হলেও জংশন মল, বন্ধুদের সাথে ঘুরতে এলেও জংশন মল, ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে এলেও জংশন মল। জংশন মল যেন একদম চিরন্তন সত্য।
সবসময়ের জন্য আমার পাশে আছে। জংশন মলের ভেতরে হ্যাপি দিওয়ালির ভাবে এভাবে সাজানো হয়েছে। জংশন মল থেকে বেরিয়ে এবার চলে এসেছি আমরা আরেকটি মণ্ডপে। হে মা, আমায় শক্তি দাও, জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি ভুলিয়ে দাও। শক্তি দাও আমাকে সমস্ত অশুভত্বের নাশ করার জন্য জয় করতে। শক্তি দাও। সকলের মঙ্গল হোক এই কামনাই আমি মায়ের কাছে করেছি। মায়ের মূর্তি তোমরা দেখো, কি সুন্দর অসাধারণ মূর্তি। আহা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। জীবনের প্রত্যেকটা প্রতিকূলতা পেরিয়েই আমরা জীবনের প্রত্যেকটা দিন কাটিয়ে উঠি, সমস্ত দুঃখের দিনকে পার করে উঠি এই মায়ের আশীর্বাদেই। মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই সফল হতে পারে না, কোনো শুভ কাজও সম্পন্ন হতে পারে না, এটাই আমার বিশ্বাস। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখো, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভকামনা। তোমরা প্রত্যেকে কে কেমন ধরনের ভিডিও চাও সেটা যদি একটু আমাকে জানাও, তাহলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয়। ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা দর্শকই আমার পরিবার। কালী পুজোর পুজো মণ্ডপগুলি প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। কালী পুজোটা প্রচণ্ড আনন্দ করে আমি কাটিয়েছিলাম।